নমস্কার বন্ধুরা। আমাদের দেশে এখনো অনেক মানুষ মনে করে সরকারি চাকরি হলেই মানুষ সফল হয়। আচ্ছা, সরকারি চাকরি পেলেই কি মানুষ সফল? না বন্ধু, শুধু সরকারি চাকরি পেলেই মানুষ সফল হয় না। বর্তমান যুগে সফল হতে গেলে স্কিলের প্রয়োজন। কারণ দক্ষতাই হচ্ছে মূল শক্তি। একটা চাকরি পাওয়ার জন্য গোটা দেশের মধ্যে লাখ লাখ মানুষ ফর্ম ফিল আপ করে। আর একটা পদের জন্য, একটা সিটের জন্য ১,০০০ জন পরীক্ষা দেয়। কিন্তু সেই ১,০০০ জনের মধ্যে পায় মাত্র একজন। তাহলে বাকি ৯৯৯ জন কি ব্যর্থ? তারা কি ফেল? না, তারা একদমই ব্যর্থ নয়। তারা শুধু তাদের দক্ষতাকে সেই লেভেলে তৈরি করে নিতে পারেনি। আজকাল চাকরির বাজারে শুধু ডিগ্রি নয়, কাজ জানাটা গুরুত্বপূর্ণ। এই বর্তমান সময়ে তুমি যেটাই জানো সেটাই তোমার মূল অস্ত্র। যেমন কম্পিউটার চালানো, মোবাইল সার্ভিসিং, বিউটিশিয়ান, টেলারিং, ওয়েব ডিজাইনিং, ভিডিও এডিটিং, ভিডিওগ্রাফি। তুমি যাই জানো, তোমার যেটাতে তোমার দক্ষতা আছে, যে স্কিলটা তোমার খুবই ভালো, সেটাই তোমার অস্ত্র। চলো তবে একটা বাস্তব উদাহরণ দেই। একজন ছেলে ছিল, ৩ বার সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছে এবং পরীক্ষাও দিয়েছে, কিন্তু সে পায়নি। কিন্তু পরে সে মোবাইল সার্ভিসিং শিখে, মাত্র ১ বছরের কোর্স শিখে এখন দোকান দিয়েছে। তার থেকে মাসে অনায়াসে ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করে। আরেকজন কলেজ পাস করেও বসে আছে সে সরকারি চাকরির আশায়। কারণ সে ডিগ্রি অর্জন করেছে, কোনো দক্ষতা অর্জন করতে পারেনি। এদের মধ্যে তাহলে কে বেশি সফল? সফল সেই যে কাজ জানে। বর্তমান সময়ে সরকারি চাকরির সীমাবদ্ধ থাকে, কিন্তু দক্ষতার সুযোগ সীমাহীন। যার যত দক্ষতা থাকবে তার কাজের সুযোগ বিশাল। তুমি যদি একজন ভালো স্কিল শেখো, যে কোনো স্কিল, ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং বা কন্টেন্ট ক্রিয়েট, তাহলেই তুমি সফল হতে পারবে। কেননা তোমার দক্ষতাই তোমাকে রোজগার এনে দেবে, না কোনো ডিগ্রি। তোমার সার্টিফিকেট সেই দেওয়ালে টাঙানো থাকবে, আর তোমার স্কিল তোমার কাজের প্রত্যেকটি স্টেপে কাজে লাগবে। বর্তমান সময়ে দেশের সব থেকে বড় বড় কোম্পানি সেই স্কিল আলা ছেলেদেরকে খুঁজছে। যাদের স্কিল আছে তাদেরকে খুঁজছে, আর যাদের স্কিল নেই তারা সেই একটা সিটের জন্য ১,০০০ জন কম্পিটিশন করছে, কিন্তু পাচ্ছে একজন। বাকি ৯৯৯ জন ব্যর্থ সেই চাকরি পেতে। তারাও যদি কোনো স্কিল ডেভেলপ করে নিজের উপর, তাহলে যে কোনো অংশে তারা সফল হতেই পারে। তো বন্ধুরা, বর্তমান সময়ে এই পরিস্থিতি দেখে আমি এই ভিডিওটি বানালাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, এবং যারা যারা সেই চাকরির আশায় বসে আছে, সময়কে সময় ব্যয় করে চলেছে, তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে এরকম একটি মোটিভেশন ভিডিও নিয়ে।